আইসিডিএসের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে, এবং যে প্রশ্নগুলি হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, সামাজিক অবস্থান থেকে, এবং টোটাল 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তো সেক্ষেত্রে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পরীক্ষায় তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। তোমরা যারা ভিডিও দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে দেবে, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে নিম্নের কোনটি জলে দ্রাব্য ভিটামিন, অর্থাৎ এই 4টি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার, যেখানে কোন ভিটামিনটি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভিটামিন সি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। এখানেও কিন্তু ভিটামিন সি হবে কারেক্ট আনসার। ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, পাচিত খাদ্য শোষণের প্রধান স্থান কোনটি? পাচিত খাদ্য শোষণের প্রধান স্থান কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক্ষুদ্রান্ত্র। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রয়েছে। শরীরের কোথায় ইউরিয়া তৈরি হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে যকৃৎ। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি দেহকে শক্তির যোগান দেয়? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। যতগুলি প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে বারবার এগুলো প্র্যাকটিস করবে। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। অবশ্যই তোমরা মনে রাখবে, কার্বোহাইড্রেট দেহকে শক্তির যোগান দেয়। পরবর্তী প্রশ্ন, দুধে যে খাদ্য উপাদানের অভাব থাকে তা হলো? দুধে যে খাদ্য উপাদানের অভাব থাকে তা হলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এফি ও ভিটামিন সি। এফি ও ভিটামিন সি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন? রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে রক্ত তঞ্চনে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন, বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কিসের অভাবে ঠোঁটের কোণায় ঘা হয়? কিসের অভাবে ঠোঁটের কোণায় ঘা হয়? তো অবশ্যই তোমরা মনে রাখবে, এটি হচ্ছে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিনের অভাবে ঠোঁটের কোণায় ঘা হয়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণ ত্বরান্বিত করে? কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণ ত্বরান্বিত করে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভিটামিন ডি। ক্যালসিয়াম শোষণ ত্বরান্বিত করে। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণ ত্বরান্বিত করে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটিকে জ্বালানি খাদ্য বলে? নিম্নের কোনটিকে জ্বালানি খাদ্য বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটকে বলা হয়
জ্বালানি খাদ্য। পরবর্তী প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বারবার পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে রেটিনল। রেটিনল হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টোকোফেরল। টোকোফেরল, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী কোন উৎসেচক থাকে? লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী কোন উৎসেচক থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাইসোজাইম। অপশন ডি, লাইসোজাইম হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিতে দূষিত রক্ত প্রবাহিত হয়? নিচের কোনটিতে দূষিত রক্ত প্রবাহিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ফুসফুসীয় ধমনী। অবশ্যই তোমরা মনে রাখবে যে ফুসফুসীয় ধমনী রয়েছে, সেটিতে দূষিত রক্ত প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, ও শ্রেণীর দাতার রক্ত নিরাপদে যে শ্রেণীর গ্রহীতাকে দেওয়া যায়? ও শ্রেণীর দাতার রক্ত, অর্থাৎ দাতার রক্ত হচ্ছে ও শ্রেণীর, ব্লাড গ্রুপ ও, সেই ব্যক্তি বা সেই দাতা নিরাপদে যে শ্রেণীর গ্রহীতাকে দিতে পারবে। এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সব শ্রেণী। তার কারণ কি? ও শ্রেণীর দাতা রক্ত এখানে অপশান এ, অপশান বি, অপশান সি প্রত্যেকটিকে কিন্তু দেওয়া যায়, তো সেক্ষেত্রে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। সব শ্রেণী অর্থাৎ বাকি শ্রেণীগুলোকেও কিন্তু দেওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, কোন রক্ত শ্রেণী সর্বজনীন দাতা নামে পরিচিত? কোন রক্ত শ্রেণী সর্বজনীন দাতা নামে পরিচিত? এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। ব্লাড গ্রুপ ও, ব্লাড গ্রুপ ও হচ্ছে সর্বজনীন দাতা। পরবর্তী প্রশ্ন, কোন রক্ত শ্রেণী সর্বজনীন গ্রহীতা নামে পরিচিত? সর্বজনীন গ্রহীতা নামে পরিচিত। তো অবশ্যই তোমরা মনে রাখবে ব্লাড গ্রুপ এবি। ব্লাড গ্রুপ এবি, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অশুদ্ধ রক্ত গৃহীত হয়? মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে অশুদ্ধ রক্ত গৃহীত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডান অলিন্দ। ডান অলিন্দ, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, সাধারণ অবস্থায় রক্তরসের পিএইচ কত? সাধারণ অবস্থায় রক্তরসের পিএইচ কত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 7.3 থেকে 7.4। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মূত্র কিসের কারণে হলুদ রঙের হয়? মূত্র কিসের কারণে হলুদ রঙের হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউরোক্রোম। মূত্রে ইউরোক্রোমের উপস্থিতির কারণে হলুদ রঙের হয়ে থাকে। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারছো অবশ্য কমেন্টে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে। দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে হাঁপানি প্রশমনের ওষুধ হিসেবে ব্যবহৃত উপক্ষার কোনটি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ড্যাটুরিন। ড্যাটুরিন, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোনটি মানবদেহের ভারসাম্য বজায় রাখে? কোনটি মানবদেহের ভারসাম্য বজায় রাখে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে অশ্রুর মধ্যে কোন উৎসেচক থাকে? অশ্রুর মধ্যে কোন উৎসেচক থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে লাইসোজাইম। লাইসোজাইম, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তো এই ছিল 25টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য রয়েছে। তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বারবার এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। তার পাশাপাশি তোমরা কে কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি তোমরা প্রত্যেকে লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।